আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে নতুন একটা আইটেমের রান্নার জন্য ভিডিওটা করা মূলত। তো আমার এই আইটেমের নাম হচ্ছে ভেন্ডি মশলা উইথ চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি মশলা কীভাবে করবেন সেটার জন্য কিছু উপকরণ আমি দেখাই। এই যে এটা হচ্ছে আপনার রসুন বাটা প্লাস হচ্ছে আদা বাটা পরিমাণ মতো, চিংড়িটা ধুয়ে সুন্দর করে মেখে রাখা হয়েছে। এই জায়গাতে কুচি কিছু ভেন্ডি কাটা আছে। হ্যাঁ, এই ভেন্ডিটা কাটার একটা কৌশল আছে। পানি দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ভেন্ডিটা কাটতে হবে, যাতে ভেতরে যে পিচ্ছিল যে ভাব এটা যেন না বাড়ে। ঠিক আছে, দেখুন একবারে শুকনো। ঠিক আছে, আর এখানে পেঁয়াজ আর মরিচ আর পরিমাণ মতো লবণ বা হলুদ যা কিছু লাগে সেটা তো এখানে আমাদের রান্নার করা আছে। তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে ভেন্ডিটা সুন্দর করে ভেজে নিব। অবশ্যই হালকা একটু তেলে ভেজে নিতে হবে। তারপরে আমরা ভেজে নিব এই চিংড়ি মাছটি। চলুন দেখি তাহলে। সর্বপ্রথম আমাদের পুরোনো একটা প্যান হিট হচ্ছে কিনা দেখে নেব। হিট হয়ে গেলে আমরা হালকা একটু সরিষার তেল দেবো, সামান্য একটু সরিষার তেল দেবো। তারপরে সরিষার তেলটা আমরা আস্তে 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 তারপরে চুলা রাস্তা দিই দেবো। তারপরে আমরা ভেন্ডিটা দেবো। একটু কম হয়েছে, একটু তেল আমি দিতে পারি সামান্য। এখন মোটামুটি একটা এই যে দেখেন কালার আসছে। এখন আমরা এটা নামিয়ে নিতে পারি। আপনারা তো ভেজে নেবেন। আমরা এখন চিংড়িটা ভেজে নিব। চিংড়িটা সবাই মোটামুটি ভাজতে জানি, যেভাবে ভাজতে পারে, যেভাবে পরিষ্কার করতে পারে। চিংড়িটা লাল হয়ে আসছে, মোটামুটি ভাজার আমাদের চিংড়ি ভাজাটা হয়ে গেছে। দেখুন এই যে চিংড়ি আর ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। আমরা এখন অন্য একটা কড়াই, বাংলা সংসারের বাংলা একটা কড়াই আমরা সুন্দর করে একটু তেল দিছি। এখন আমরা পেঁয়াজটা ব্রাউন করে ভেজে দেবো। একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমরা একদম মোটামুটি ব্রাউন হয়ে আসছে। আমরা এটার সাথে এখন আদা এবং রসুনের দিচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। একটু পানি দিয়ে দেবো, একটু সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেবো, পাতা দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে দিয়ে দেবে। মশলাটা বিরান করে যত সুন্দর করে নিতে পারবে তত ভালো হবে। না থাকে অনেক সময় মশলাটা একটু বিরান করে মশলা বিরান করার সময় নাড়াচাড়া সুন্দর করে পরে নাড়াচাড়া করা শুরু করলাম। কারণ কিছু নাড়াচাড়া করে তখন ভেন্ডির যে কর্ম ইচ্ছে হওয়া সেটা হয়ে যাবে, তখন আর ভালো লাগে। আমার মোটামুটি হয়ে আসছে। হ্যাঁ, মোটামুটি হয়ে আসছে। আমরা এখন ভেন্ডি দিয়ে জালটা কমিয়ে পরে দেখুন এই দেখছেন সুন্দরভাবে সব হয়ে গেছে, পরিবেশন করার মতো উপযোগী হয়ে গেছে। এটা আমরা এখন ঢেলে নিয়ে পরিবেশন করতে পারবো। এই ছিল আজকের আমার ছোট্ট একটি ফানি টাইপের রান্না। সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি চ্যানেলে রান্নার পাশাপাশি আমরা ফানির ভিডিও দিয়ে থাকি, শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।